আজ আমাদের এসের টপিক হলো শ্রীনিবাস রামানুজম। এই এসের মধ্যে আমরা বায়োগ্রাফি, ওনার কন্ট্রিবিউশন এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টস যেগুলো উনি সলভ করেছিলেন সেগুলো সম্পর্কে জানব। তো চলো এসেটা কি লিখতে হবে সেটা শুরু করা যাক। প্রথমেই আমরা লিখব শ্রীনিবাস রামানুজম, one of the most celebrated mathematicians in history, was born on December 22, 1887 in এরোদে, তামিলনাড়ু। এই লাইনের মানে কি হবে যে ইতিহাসের অন্যতম সম্মানিত গণিতবিদ শ্রীনিবাস রামানুজম, ওনার জন্ম হয় 22শে সেপ্টেম্বর 1887 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর এরোদে। His early life was marked by academic curiosity and a extraordinary aptitude for mathematicians. এর মানে কি যে তার একদম শুরুর জীবনটা, ছোটোবেলাকার কথা বলা হচ্ছে, শুরুর জীবনটায় ওনার এই অ্যাকাডেমিকের বিষয়ে খুব কিউরিওসিটি ছিল, মানে জ্ঞানের প্রতি খুবই আগ্রহী ছিলেন তিনি, এবং এক্সট্রাঅর্ডিনারি অ্যাপটিটিউড, তার মানে কি অসাধারণ দক্ষতা ছিল ওনার গণিতের উপরে। ফর ম্যাথামেটিক্স মানে গণিতের প্রতি তার অসাধারণ দক্ষতা ছিল। রামানুজম ওয়াজ দ্য সন অফ কৃপু স্বামী আয়েঙ্গার অ্যান্ড কমলতা আমাল। তো রামানুজম কি ছিলেন? এই কৃপু স্বামী আয়েঙ্গার এবং কমলতা আম্মালের পুত্র ছিলেন। হিজ রিমার্কেবল এবিলিটিস বিকাম এভিডেন্ট ডিউরিং হিজ স্কুলিং অ্যাট কুম্ভকোনাম টাউন স্কুল, where he completed his matriculation in 1903. এর মানে কি যে তার এই অসাধারণ দক্ষতা তিনি কোথায় দেখাতে পেরেছিলেন? কুম্ভকোনাম টাউন হাই স্কুলে পড়াশুনো করার সময় এই অসাধারণ দক্ষতা তিনি প্রকাশ করতে সুযোগ পান, এবং এখান থেকেই তিনি 1903 খ্রিস্টাব্দে বা 1903 সালে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করে, মানে মাধ্যমিক পাশ করে এখান থেকে তিনি বার হন। Despite his exceptional mathematical talent, he faced challenges with other subjects, leading to an unsuccessful attempt at the final art examination in 1907. তার মানে কি যে তিনি এক্সেপশনাল ম্যাথামেটিক্যাল ট্যালেন্ট, মানে ওনার গণিতের উপর একটা এক্সেপশনাল মানে ব্যতিক্রমী একটা প্রতিভা ছিল, মানে খুবই ট্যালেন্টেড ছিলেন ম্যাথমেটিক্সের উপরে, এবং এই ম্যাথমেটিক্সের উপরে বেশি জোর দেওয়ার জন্য তিনি অন্য যে বিষয়গুলো, লিডিং টু অ্যান আনসাকসেসফুল অ্যাটেম্পট, মানে অন্যান্য যে সাবজেক্টগুলো ছিল তার সেই বিষয়গুলোতে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। কোন সময়? যখন তিনি 1907 সালে যখন ফার্স্ট আর্ট এক্সামিনেশনটা, এই পরীক্ষাটা যখন দেন, তখন অন্যান্য সাবজেক্টের উপর তিনি সমস্যার সম্মুখীন হন, তার জন্য পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। ইন 1909 Ramanujan married Janaki Ammal, a significant event that marked a new chapter in his life. এরপর 1909 সালে রামানুজম জানাকি আমলানকে বিয়ে করেন এবং তার জীবনে একটা নতুন অধ্যায় সূচিত হয়। His dedication to mathematics remained unwavering. His dedication to mathematics remained unwavering, and 1914 he traveled to England to pursue advanced research in mathematics.
তো এখানে কি বলতে চেয়েছে, বলছে এই গণিতের প্রতি তার একটা অটল নিষ্ঠা ছিল, মানে সবসময়তেই তিনি ম্যাথমেটিক্সকে নিজের মন থেকে এতটাই ভালোবাসতেন যে 1914 সালে তিনি এই ম্যাথমেটিক্স নিয়ে গবেষণার জন্য ইংল্যান্ডে চলে যান। এই ম্যাথমেটিক্স নিয়ে অ্যাডভান্স রিসার্চ করার জন্যে উনি ইংল্যান্ডে চলে যান। দিস মুভ ওয়াজ facilitated by the support of prominent mathematicians such as G.H. Hardy, who recognized Ramanujan's unique talent. তো তিনি যে ইংল্যান্ডে গেলেন, এই ইংল্যান্ডে যাওয়াটা সম্ভব হয়েছিল এই প্রমিনেন্ট ম্যাথমেটিশিয়ান সাচ অ্যাজ G.H. হার্ডি, মানে এই বিশেষ যে ম্যাথমেটিশিয়ান রিসার্চার ছিলেন সেই সময়কার খুবই উন্নত, সবচেয়ে হাইয়েস্ট রিসার্চার তিনি ছিলেন। তো তিনি ছিলেন হলো G.H. হার্ডি। এই G.H. হার্ডি রামানুজমের ফ্যাসিনেশনটা, মানে রামানুজম যে কতটা ম্যাথামেটিক্সের উপর ডিভোটেড সেটা জানতে পেরে রামানুজমকে তিনি ইংল্যান্ডে নিয়ে আসেন। ডিউরিং হিজ টাইম ইন ইংল্যান্ড, রামানুজম মেড groundbreaking contributions to various fields of mathematics, including number theory, infinite series, and continued fractions. এই ইংল্যান্ডে থাকাকালীন রামানুজম এই গণিতের বিভিন্ন ক্ষেত্র, যেমন নাম্বার সিস্টেম মানে সংখ্যাতত্ত্ব, তারপরে ইনফাইনাইট সিরিজ মানে হলো অসীম সিরিজ, এবং কন্টিনিউড ফ্র্যাকশন মানে চলমান ভগ্নাংশের উপর নিজের প্রতিভা দেখাতে শুরু করলেন। এই সমস্ত বিষয়গুলির ওপর, ম্যাথামেটিক্সের এই সমস্ত বিষয়গুলির ওপর একটা দারুণ যুগান্তরকারী অবদান তিনি রেখেছিলেন। হিজ ওয়ার্ক ওয়াজ সো ইম্প্যাক্টফুল দ্যাট হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ এ ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি ইন 1918। যে তার যে কাজটা, তিনি যে সমস্ত গবেষণা করে এই সমস্ত বিষয়ের উপরে বার করেছিলেন, সেই কাজটা এতটাই পাওয়ারফুল ছিল যে তাকে 1918 খ্রিস্টাব্দে ওনাকে ইলেক্ট করা হয় বা নির্বাচিত করা হয় এই রয়্যাল সোসাইটির ফেলো হিসাবে, a prestigious honor recognizing his significant contribution to mathematical science, যা এই গণিতের বিজ্ঞানে বা এই ম্যাথমেটিক্সের জগতে তার একটা গুরুত্বপূর্ণ অবদান আছে সেটা স্বীকৃতি দেয়। এরপর রামানুজম দেশে ফিরে আসে। তো কি লিখব? রামানুজম রিটার্ন টু ইন্ডিয়া উইথ গ্রেট অ্যাক্লেইম, সেলিব্রেটেড হিজ এক্সট্রাঅর্ডিনারি ম্যাথামেটিক্যাল অ্যাচিভমেন্ট। তো রামানুজম ভারতে ফিরে আসেন বিশাল প্রশংসার সাথে, এবং তার অসাধারণ গণিতের উপর যে এক্সপিরিয়েন্স সেটা অর্জনের জন্য তিনি ইন্ডিয়াতে এসে সম্মানিত হন। However, his health, which had been compromised during his time in England, began to deteriorate. তবে ইংল্যান্ডে থাকার সময় থেকেই কিন্তু তার শরীরটা খারাপ হতে থাকে বা তার স্বাস্থ্যের প্রবলেম হতে থাকে, সমস্যা শুরু হতে থাকে, এবং এই দেশে ফিরে আসার পর বিগ্যান টু ডিটোরিয়েট, সেটা আরও জোরালোভাবে অবনতি ঘটতে থাকে, মানে তার স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে। ডিসপাইট হিজ ইমেন্স contributions and fame, Ramanujan's life was tragically cut short when he passed away on April 26, 1920. তার মানে হলো, তার যে এত অবদান তিনি রেখে গেছিলেন এবং তার যে এত খ্যাতি ছিল, তা সত্ত্বেও এই রামানুজমের জীবন দুঃখজনকভাবে সংক্ষিপ্ত হয় বা রামানুজমের জীবন দুঃখজনকভাবে শেষ হয়ে যায় এই 26শে এপ্রিল 1920 সালে, যখন তার 32 বছর বয়স, অ্যাট দ্য এজ অফ 32। 32 বছর বয়সে তার মৃত্যু হয়, যেটা খুবই দুঃখজনক। শ্রীনিবাস রামানুজমস legacy endures as a testament to the power of
innate talent and relentless dedication. এর মানে হলো এই শ্রীনিবাস রামানুজমের উত্তরাধিকার অন্তর্নিহিত প্রতিভা, মানে তার ভেতরের যে গড গিফটেড প্রতিভা এবং মানে নিরন্তর নিষ্ঠার যে ম্যাথামেটিক্সের প্রতি যার যে নিরন্তর নিষ্ঠা, সেটা কিন্তু তিনি প্রমাণ হিসাবে রাখার মতন কাজ করে গেছেন। ওনার যে ম্যাথামেটিক্সের উপর প্রতিভা সেটা কিন্তু ওনার ডেডিকেশন থেকেই উনি দেখিয়ে গেছেন। হিজ ওয়ার্ক কন্টিনিউ টু ইন্সপায়ার ম্যাথমেটিশিয়ানস অ্যান্ড এনথুজিয়াস্টিক্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওনার যে কাজ সেটা কিন্তু পৃথিবী জুড়ে সমস্ত ম্যাথমেটিশিয়ানদের এবং যারা উৎসাহী গণিত নিয়ে তাদেরকে কিন্তু অনুপ্রাণিত করতে থাকবে। And his contributions remain integral to the field of mathematics. এবং তার যে ম্যাথমেটিক্সের উপর এত ডেডিকেশন এবং এতটা তার অবদান, সেটা কিন্তু অবিচ্ছেদ্যভাবে সর্বসময়ের জন্য রয়ে যাবে।